দীর্ঘ ৮ বছর পর সম্মেলন, তাই নেতাকর্মীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস। সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। কে আসবেন নতুন নেতৃত্বে তা নিয়েও চলছে আলাপ আলোচনা। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে হচ্ছে এবারের সম্মেলন। এই আয়োজন ঘিরে চলছে বিশাল কর্মযজ্ঞ। নেতৃত্ব নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিতরণ ও জমা এরই মধ্যে শেষ হয়েছে। ৮০৮ জন কাউন্সিলরের ভোটে ঠিক হবে আগামী দিনে কারা দেবেন জেলা বিএনপির নেতৃত্ব। সম্মেলনে সভাপতি পদে একমাত্র প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন। স্বাধীন ও উন্মুক্ত পরিবেশে সুন্দরভাবে সম্মেলন করার কথা বলছেন তিনি। তো এই জেলা সম্মেলন করতে গিয়ে আমরা অনুভব করছি যে অতীতে যে সম্মেলনগুলো করেছি আমরা, সে সম্মেলনগুলোর মধ্যে আমাদের ছিল দ্বিধা, ভয়, সংকোচ, সেটা এখন আর নেই। এখন আমরা স্বাধীনভাবে, সুন্দরভাবে, উন্মুক্ত পরিবেশে আমরা এই সম্মেলন করতে পারছি। সম্মেলন আগামী ৮ তারিখে হবে। এই ৮ তারিখের সম্মেলনকে ঘিরে আমাদের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা। এই সম্মেলনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং সাফল্য কামনা করছি, এবং আমি বিশ্বাস করি যে এই সম্মেলনের মধ্য দিয়ে সঠিক নেতৃত্ব, গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সঠিক নেতৃত্ব আমাদের দল বেছে নেবে। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৪ জন। প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ ও আল মামুন, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম। তাদের কণ্ঠেও প্রত্যয়ের সুর। ৮ বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে যে বর্ণাঢ্য এই সম্মেলন আগামী ৮ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, এটা প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করছে গোটা শহরকে। সাজসজ্জা হয়ে একদম আমাদের কর্মীরা খুব উৎফুল্ল আছে যে একটা সুন্দর কাউন্সিল হবে ইনশাল্লাহ। অনুভূতিটা অন্যরকম যে আমরা ৮ বছর পর খোলা মনে একটা কাউন্সিল করতে পারছি। এটাই বড় বিষয় আমাদের জন্য। আমাদের প্রিয় মহাসচিব থাকবেন, তারেক রহমান সাহেব থাকবেন, অ্যাক্টিং চেয়ারম্যান অনলাইনে থাকবেন, এবং অন্যান্য আরো সিনিয়র নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন। তারা এই জেলায় তাদের উপস্থিতিতে এবং আমাদের সকল কাউন্সিলরদের উপস্থিতিতে একটা যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে ইনশাআল্লাহ, এবং যে নেতৃত্ব আগামীতে যে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি। নির্বাচন পরিস্থিতি সবই অনুকূলেই আছে, কোনো রকম সমস্যা নেই। আমাদেরকে সবাই সহযোগিতা করছে, আমরা সবার দাঁড়ে দাঁড়ে যাচ্ছি ভোটের জন্য। যুগ্ম সম্পাদক পদে ফরম নিয়েছিলেন জেলা বিএনপির সহসভাপতি মুরাদ হোসেন, যুগ্ম সম্পাদক আনসারুল হক ও আব্দুল হান্নান হানু। প্রচার সম্পাদক পদে ফরম নিয়েছিলেন জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ। তবে নাটকীয়ভাবে সভাপতি পদে ১ জন ও সাধারণ সম্পাদক পদের ৪ জন ছাড়া বাকি সবাই প্রত্যাহার করেছেন তাদের মনোনয়নপত্র। ফলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ ছাড়া ভোট গ্রহণ হবে না আর কোনো পদেই। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের উদ্বোধন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।